নমস্কার, মি পম্পাতে আপনাদের সকলকে স্বাগত। আমি পম্পা আর রমা। আজকের ইয়েটা পুরোটাই দায়িত্ব নিয়েছে রমা, ওর জন্যই আমরা এখানে আসতে পেরেছি। এখানে 55 জন। এটা বলে দাও। আচ্ছা, ওনারা জিজ্ঞাসা করছেন যে প্যাকেটিং বা কিছু ভাবপ্রচার কমিটি যেটা আছে বেলুড় মঠে তো ডাইরেক্ট তো হয় না, ভাবপ্রচার সমিতির থ্রু দিয়েই ঢুকতে হয়। সে বেলুড় মঠে যে রামকৃষ্ণ বিবেকানন্দ, ওখানে মা সারদার নাম নেই, মানে রামকৃষ্ণ বিবেকানন্দ যে ভাবপ্রচার পরিষদ বর্ধমান বাঁকুড়া শাখা, সেই তার থেকে আমরা রেকগনিশন পেয়েছি 2022 সালে 23শে সেপ্টেম্বর। এইরকম একটা চিন্তা ভাবনা, এরকম একটা চিন্তাধারা ছিল আমার দাদা অরবিন্দ শেখর মুখার্জি। উনি প্রেসিডেন্ট যতদিন ছিলেন ততদিন ছিলেন, উনি প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করার পর আমরা তখন মেম্বার হয়েছিলাম। তখন প্রায় 130-140 জন মেম্বার ছিল। বর্তমানে আমাদের মেম্বার সংখ্যা প্রায় 190 এরকম আছে। আপনারা কি সবাই বনগ্রাম অঞ্চলেরই বাসিন্দা? না, বনগ্রাম, গোপালমাঠ, অন্ডাল, চুরচুরিয়া আছে, তবে বেশিরভাগ মানে সিংহভাগই এই গোপাল মাঠের। এইটা চলছে কিভাবে? গোপাল মাঠে অ্যাকচুয়ালি আমাদের কালচার ছিল না ঠাকুর মায়ের স্বামীজি। এই ঠাকুর মা স্বামীজির কালচারটা ছিল না, সব কালী দুর্গা এইসবই পুজো হতো, মনসা পুজো হতো, এই হতো। তারপরে দাদা বেলুড় মঠের শিষ্য অনেকদিন থেকেই ছিলেন, তো ওনার মাথায় এলো যে এখানে একটা প্রতিষ্ঠা করি, এবং মহারাজরা বহুত হেল্প করেছেন। ওনারা চেয়েছিলেন যে হ্যাঁ এখানে একটা হোক। তাহলে আমাদের দুর্গাপুরে যে বিবেকানন্দ বাণী প্রচার সমিতি, এটার সাথে অ্যাটাচ আছে। ওই বলভদ্র যিনি এখন ভাইস প্রেসিডেন্ট, উনি প্রথম আমাদের এটা উদ্বোধন করে গেছিলেন, এবং উনি বলেছিলেন যে প্রতিদিন পুজোটা করবেন এবং আরতি করবেন, আর দেখবেন আপনাদের প্রবলেমগুলো ঠাকুর মাকে বলবেন, আপনাদেরকে আর কোথাও যেতে হবে না, ঠাকুর মা সব আপনাদের করে দেবে। তো বিশ্বাস করুন 12 বছরে এত জল ঝড় বৃষ্টি, আমাদের পুরোহিতেরও কিছু প্রবলেম আছে, কিন্তু একদিনও ঠাকুরের কি পাই কোনো কিছু বন্ধ হয়। এবং বন্ধ না হওয়ার ফলে ঠাকুরমা স্বামীজি যে ঠাকুরের যে কথা আছে, যদি 1 পায়ে গো আমি 2 পায়ে গোবো, এটা আমরা হাড়ে হাড়ে এখানে বুঝতে পারছি। এই যে এটা অ্যাকচুয়ালি ডিএসপি ল্যান্ড, মানে ডিএসপি ল্যান্ড মানে বর্তমানে, কিন্তু এটা আমাদেরই বাপ কাকাদের জমি ছিল, আমরাই তো ডিএসপি উৎখাত লোক, সেই হিসেবে আমরা অধিকার করে এটা করেছিলাম। একটা ভয় ছিল, আমরা একটা অ্যাপিলও করেছিলাম। অ্যাপিল করার পর উনিরা বলেছিলেন যে না, আমরা তো এখান থেকে লিখে দিতে পারবো না, আপনারা দিল্লি যান, আমরা রেকমেন্ড করছি, আপনারা করুন, রামকৃষ্ণ ব্যাপারে আমরা দেখুন। এখানে বাউন্ডারি ওয়াল দিল, ডিএসপি সব জায়গায় অ্যাকোয়ার করছে। আমাদের তখন বিল্ডিং হয়ে গেছে, তখন আমরা 40 লাখ টাকা খরচা হয়ে গেছে। আমরা খালি ঠাকুরকে দেখেছি, আমরা কোনো এমএলএ এমপির কাছে যাইনি। তো আপনাদের যে বাচ্চাদের এই যে ইয়েটা নিয়ে আপনারা চলছে, এটা কতদিন ধরে? এটা হয়েছে প্রায় 9 বছর। 9 বছর। কতজন বাচ্চা আছে? প্রথমে বাচ্চা ছিল 15-16 জন, তারপরে এটা বাড়তে বাড়তে এখন আছে 52। এরা কি সব এই সামনের এলাকা? হ্যাঁ, এখানকার এলাকা, ওই পথ শিশু সব। আচ্ছা আচ্ছা। এদের মারা সব বিভিন্ন বাড়িতে চাকরি। এই চিন্তা ভাবনাটা হলো কেন হঠাৎ? এটা হলো যে মহারাজাই বলে গেছিলেন যে আপনি জানবেন যে এই আশ্রম করা সার্থক তখনই হবে যদি আপনি একটি ছেলেকেও আপনি মানুষ করতে পারেন বা তাকে কিছু শিক্ষা দিতে পারেন, তবেই কিন্তু আপনার এই আশ্রম করা সার্থক। তাছাড়া আপনি চানা আদায় করবেন, লোক খাওয়াবেন, খিচুড়ি খাওয়াবেন, খেয়ে চলে যাবে, তার কোনো দাম নেই। তার থেকে আপনারা বিদ্যালয় করুন। তাই জন্য আমরা মা সারদা বিদ্যামন্দির করেছি, রেকগনিশনের চেষ্টা করছি। এই ভাই আমাদের আছে, ও বর্ধমানে অ্যাপ্লিকেশন দিয়ে এসেছিল, কিন্তু তখন সেই সময় হয়তো হয়নি, কিন্তু এখন আমরা চেষ্টা করে এটা। তো বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব সবটাই আপনারা করছেন, কিভাবে আপনাদের এটা চলছে এখন? এই ডোনেশন, আপনাদের নিজেদের ডোনেশন? নিজেরা আমরা দিই, কেউ 200, 250, 150। এই মুহূর্তে কতজন আপনারা আছেন মেম্বার? এই মুহূর্তে আমাদের মেম্বার তো অফিসিয়ালি 180 মতন, 190, কিন্তু অ্যাক্টিভ মেম্বার আমরা প্রায় 100 জন। আচ্ছা, তার মধ্যে এই পুরোপুরি কাজের লোক হচ্ছে ওই 20-25 জন। ওটা তো হয়েই থাকে, একটা সংস্থা তৈরি করতে গেলে সবাই তো কাজ করে না, কিছু জন কাজ করে, বাকিরা মোটামুটি বাধা দেয় বা নানারকম বাগড়া লাগায়, এখানে আমাদের খুঁত খুঁজতে আসে যে না ওইগুলো সাইড। এই একটা অনুষ্ঠান হলো না, আপনি যে এত সুন্দর একটা কাজ করছেন, শুনুন, এত সুন্দর একটা কাজ করছেন, এখানে ওই কে বাগড়া দিল, দিল, ওইগুলো কোনো ধর্তব্যের মধ্যে আসে? আমি ধরুন আমার হিস্ট্রি হচ্ছে, আমি 16 বছর থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে আমি সোশ্যাল ওয়ার্ক করছি, যার জন্য ওই গালগুলো এখন আমি মনে করি না, এগুলো মনে হয় ওগুলো আপনার কাছে আসে। আমার দাদাও তাই, আমার যারা ভালো কাজ করে কোঅপারেটিভ করেছিলেন, তার দিয়ে 5000 লোক পার্মানেন্ট হয়েছে। কিন্তু দাদার বাড়িটা দেখুন না, দাদার বাড়িটা এখনো দোতলা হয়নি, কিন্তু এখনকার মতন ছিল না আর কি। যিনি প্রথম প্রতিষ্ঠা করেছেন তার ছবি এখানে আছেন, ওই যে না অর্জুন শেখর মুখার্জি,
হ্যাঁ ওনার বড় ছবি এখানে ইনি অর্ধেন্দু প্রথম শেখর প্রতিষ্ঠাতা। মুখার্জি, ইনি প্রথম প্রতিষ্ঠাতা এই আশ্রমের। উনি মৃত্যুবরণ করেছেন 24শে নভেম্বর 2020। ওনার স্মরণেই বলতে গেলে উনি আজকে মানে এই আশ্রমের প্রতিষ্ঠাতা, সম্পূর্ণ ব্যাপারটা উনি দেখাশোনা করছেন। এই আশ্রমে যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন তিনি তো পরিষ্কার করে বলেই দিলেন যে এই মুহূর্তে ওনারা যে বিদ্যা মন্দির তৈরি করেছেন ওখানে মোটামুটি 55 জন এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছে এবং এখন আমরা এই জায়গায় যাচ্ছি যেখানে মন্দির আছে। সেই মন্দিরে এরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সঙ্গেই মোটামুটি তারা এই চেষ্টা করছে। একটা পরিবেশটাও আপনারা দেখে নিন, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আসলে মন ভরে যাবে সত্যি। পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেনের লাইন রয়েছে, ট্রেন লাইনের আওয়াজও শোনা যাচ্ছে। ট্রেন যাচ্ছে তার আওয়াজ শোনা যাচ্ছে। আমরা এখন মন্দিরে ঢুকছি। বাবা ভোলেনাথের মন্দির। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এটা তৈরি হয়েছে। হ্যালো, সেট বক্সে লাইন আসছে না, দুটো কারণ হতে পারে, হয় অ্যাডাপ্টার খারাপ হয়েছে নাহলে ইয়ে খারাপ হয়েছে। বক্স খারাপ হলে চেঞ্জ করে দেবো, অ্যাডাপ্টার খারাপ হলে কষ্ট পাচ্ছে, তখন টিনের ঘরটা হচ্ছিল, ওগুলো কষ্ট পাচ্ছে, ঠিক আছে আমি একটা বিল্ডিং করিয়ে দিচ্ছি। ও থাকলে এটা দোতলা, ও সেভাবে ভিত করেছে, এটা 5 তলার ভিত আছে। মানে বলেছিল যে আমি পরপর বছর আমার হাতে 25 লাখের বেশি পাওয়ার নেই, তো আমি পরপর করে যাব, প্রতি বছরে একটা করে তালা তোমাদের করে দেবো। তো দুর্ভাগ্যবশত যে উনি তো চেয়ারম্যান নাই এখন, দেখে ওনাকে ধরবো। এলে ভালো লাগবে। আপনি খাবেন না? সামনে দেখাচ্ছে, এমনিকে ঘোরাতে বলছি। বাচ্চাদের খুব সুন্দর মানে এটা সুন্দর পরিবেশের মধ্যে ছোট্টভাবে তৈরি হচ্ছে। সবে ওনারা চেষ্টা করছেন জিনিসটাকে আরও সুগঠিতভাবে যাতে সংগঠিত করা যেতে পারে এবং আরও কিছু বাচ্চাদের যাতে সহযোগিতা করা যায় বা সাহায্য করা যায়। এলাকার যে সমস্ত দুস্থ বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়েই এই মা সারদা বিদ্যা মন্দির তৈরি হয়েছে। আমি আর পম্পা এখন দুজনে মিলে দাঁড়িয়ে রয়েছি, চা খাচ্ছি। চা খেয়ে আমরা আজ যাবো, ভিতরে ঢুকবো। পম্পা এখন খুব খুশি, এটা ভালো কাজে আসলেই পম্পা খুশি হয়ে যায়। ভীষণ খুশি, জায়গাটা এত সুন্দর, খুব ভালো লাগছে। ওই ডাস্টবিন রয়েছে, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। স্টার্ট করো।
টিচারও আছেন নাকি? এরা সব টিচার, আমাদের জাতীয় শিক্ষক আছেন। এবার আমরা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সেবাশ্রমের মূল মন্দিরে ঢুকছি। আচ্ছা, চাদর দুটো একটু পরিয়ে দেওয়ার ব্যবস্থা করলে ভালো হতো। চাদরগুলো আজকে তো পড়ানো আছে তো না, কাল সকালে, মানে আজকে এখন তারপর আমরা মায়ের চাদর খোলা যাবে না। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি বলেছিলাম যে আজকে সুন্দর সমস্ত শ্রী স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিবেকানন্দ, আমাদের সকলের প্রিয় স্বামী বিবেকানন্দ। আরও অনেকেই রয়েছেন। সকলের মূর্তি এখানে রয়েছে, ফটো। স্বামী অদ্বৈতানন্দ, স্বামী শুভদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী নিরানন্দানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী তুরিয়ানন্দ। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে মন্দিরটা তৈরি হয়েছে। এখানে মন্দির তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে স্বামী রামকৃষ্ণ, ওনার পাশে মা শারদামণি এবং স্বামী বিবেকানন্দ। মায়ের পায়ে ঠেকান, মায়ের জিনিস তো। আর যদি এটা ঠাকুরকে দেবো, ওই একটা ঠাকুরকে দেবো, একটা মাকে দেবো। এখানে রাখি নাকি? হ্যাঁ, ওখান থেকে। আর আরেকটা যদি পাঠান তাহলে ওই হলুদ রঙের পাঠালে ভালো হয়, তাহলে স্বামীজিকে পাঠাবো। রমা এখন দুটো তাহলে ওটা 22 তারিখেই তিনটে চাদর শাল নিয়ে এসছে, কিন্তু ও জানতো না যে এখানে তিনটে মন্দির ছবি দেওয়া আছে। দুটো দেওয়া হলো, আরও একটা ওই অবশ্যই এসে দিয়ে যাবে। এখানে একটু মায়ের প্রসাদ খাবেন। আপনি দিদি এত ফটো তোলা কি আছে বাচ্চাদের আগে? আমাদের তিনজনের ছবি তুলছেন উনি। পুরো একটা গ্রুপ ফটোই বলা যেতে পারে। একটু সরো। সকলের ছবি একটা তুলে নেওয়া হলো, যাতে এক ফ্রেমে আমরা থাকতে পারি, ওই জন্যই চেষ্টা করছেন উনি ছবি তোলার। সেভ করে দিন, আবার অন্য একটা করবো, একবার রানিং চলতে থাকবে। না, সেভই করে আমরা এটাতে জয়েন করতে পারি। বসে বসে বুঝতে পারবে না, আমাদের এখানে আমি ও বুঝতে পারছি, আপনি বুঝতে পারবেন না? ঠিক আছে, ঠিক আছে, কমফোর্টেবল তাদের রিপোর্টার পরবর্তী কমপ্লিট ওখানে নিচ্ছি। আপনি একটু বসুন, উনি বুঝতে পারবেন না। যারা বুঝতে পারেন না। আজকে আমরা বাচ্চাদের কাছে এসেছি, সবাই বাচ্চাদেরকে কিছু জিনিস আর কি দেব এসছি প্রথম দিন। বাচ্চাদের হাতে আমরা কিছু জিনিস তুলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? একটা করে আমরা ড্রয়িং খাতা আর পেন্সিল, রং পেন্সিল, অরেঞ্জ এবং কেক, এইগুলো ওদের হাতে তুলে দিয়ে আমরা এখান থেকে আবার বাড়ির দিকে রওনা হব। এখানে কিছু ছোটোখাটো অনুষ্ঠান করার চেষ্টা করছেন।
সভাপতি সুবীর বাবুকে উত্তরীয় দিয়ে বিবাহ বরণ করবেন আমাদের সেক্রেটারি ঠিক আছে আরে 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 ওই আগে খানা করে দাও বেশি না খুলে দাও একটু। আমি কি উঠবো? সুনীল কই? আরে আচ্ছা এবারে আমাদের কৃষ্ণ কুমারজি উনি এসেছেন আমাদের এই আশ্রমে। ওনাকে আমরা আশ্রমের তরফ থেকে বরণ করে নিচ্ছে শ্রী দিলীপ কুমার সিং। ওনার ভবিষ্যতে এই ঠাকুর বা স্বামীজির আশ্রমের ব্যাপারে যাতে ভবিষ্যতে এই আধ্যাত্মিক ব্যাপারে কিছু সাহায্য পায় বা অন্য কিছুর ব্যাপারে উনি বলছেন এখানে 24 ঘন্টা একটা হরিনাম সংকীর্তন করাবেন এবং সেটার জন্য আমরা অনুরোধ করবো উনি ওই ব্যাপারে আগ্রহী হয়ে আমরা সাহায্য করে আমরা এটা করতে পারবো। तो छोटो देखा छोटो उठा उठा লুকিয়ে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না না ওটা আমরা আপনার নিতে পারি না। দিন আমাদের ঠিক আছে হ্যাঁ এখন উনি স্কুল শিক্ষিকা, উনি শুধু যে সরস্বতী কবিতায় সংস্থা আছে তা নয়, উনি একজন স্কুল শিক্ষিকা এবং রেসপেক্টেবল পার্সন। ওনারা সবাই এর উদ্দেশ্যে বিশেষ থেকে তোমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য অনুরোধ করবো। এখানকার ঠাকুরমা স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা এটা করেছি, সেই ব্যাপারে বা তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য উনি কিছু বলবেন। আমরা এই চুপ কর, ওই মাইকের আওয়াজ দেখে না আসবে না, বল বাইরে যাচ্ছে আমরা চুপ। তোমাদের এই এত সুন্দর একটা প্রয়াস আমাদের খুবই ভালো লাগছে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আবারও আসবার। আমরা তোমাদের জন্য খুব সামান্য কিছু উপহার নিয়ে এসেছি, একটি ড্রয়িং খাতা এবং রং পেন্সিল। এই দুটি উপহার বিশেষ কারণেই এনেছি, কারণ তোমরা এখন ছোট শিশু, তাই তো? তোমাদের শৈশবে যাতে সুন্দর সুন্দর ছবি ফুটে ওঠে, এই পৃথিবীর সুন্দর সুন্দর ছবি যাতে তোমাদের মনে ফুটে ওঠে এবং সেই মনে ফুটে ওঠা ছবিটা যাতে খাতায় আমরা দেখতে পাই, তার জন্য কিন্তু এই ড্রয়িং খাতাটা দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ছবি আঁকবে এবং নিজের মনকে পবিত্র রাখবে। নিজের মন যত পবিত্র থাকবে তত মানুষের জন্য কাজ করতে পারবে, ঠিক আছে? কৃষ্ণ কুমারজিকে আমরা কিছু বলবার জন্য অনুরোধ করছি। राधे राधे। सुंदरकांड मंडली की तरफ से आप सभी बंधुओं का हार्दिक अभिनंदन। आज जो अनुष्ठान है बच्चों लोग के लिए विकलांग जो रहे जो माने दिया उनका बहुत बहुत धन्यवाद। আমরা একটা সংকল্প নিয়ে চলছি 101 মন্দিরে অনুষ্ঠান করবার জন্য, যেখানে হরে কীর্তন হয় না আর যেখানে পূজা হয় না। তো শুধু পূজা পাঠ না, আমরা ওর সঙ্গে আছি তীর্থ করাবো, বুঝলেন মা? সবাইকে নিয়ে তীর্থ করাবো, যেমনি জম্মু যাব, বালাজি যাব, তোমার গুজরাট যাব, যেখানে যেখানে মন্দির আমাদেরকে ডাকা হবে সেখানে যাব, সবাইকে তীর্থযাত্রা করাবো আর সঙ্গে সঙ্গে মিছিল করাবো। মানে মা বাবা সুন্দর ভগবান হনুমানজি মন্দির দেখার জন্যে আমার বাবা একটা সংকল্প, ওনার একটা পাও কাটা গেছে মা, ঠিক
আছে, কেন? সুগারের জন্য। তো আমরা দেখেছি যদি আমরা মন্দিরে যাব, হরিকীর্তন করব, তো বহু রোগ চলে যাচ্ছে মা। এখানে তো এটা অন্য অনুষ্ঠান, এই জন্য বলতে পারছি না। আপনারা যে আমাকে সম্মান দেবেন ওর জন্য আমি বহুত বহুত আপনাকে আভারী। আমি বাংলা অত জানি না, লেকিন একটাই বলবো, সবাইকে রাধে রাধে করাবো। আপনি সব খুলে দিলে বলবেন রাধে রাধে ধন্যবাদ রমা চক্রবর্তী এবং কৃষ্ণকুমারজি আমাদের এখানে এসে আমাদেরকে একটু উৎসাহিত করার জন্যে। আমাদের 12 বছর ধরে এই নিরলস একটা চেষ্টা চলে যাচ্ছে, যতটুকু পারছি আমরা সময় দিয়ে ঠাকুরমা স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে বা ওনাদের থেকে আরও যারা বড় দেবতা আছেন, দেবাদিদেব, মহাদেব, মা কালী, মা মহামায়া, তারা তো উপরে আছেনই। আমরা তো তাদেরকে দেখতে পাই না, আমরা হয়তো অনুভব করি, কিন্তু আমরা নিজের চোখে বা না দেখলেও আমাদের বাবা কাকারা বা আমাদের যারা ঠাকুরমা স্বামীজিকে নিজের চোখে দর্শন করেছেন এবং তাদের আদর্শে আমরা অভিজ্ঞ হয়ে এখানে চলছি। এবং তারাও মহামায়া, মা কালী, তাদেরও ভালো ভক্ত ছিলেন। সুতরাং আমাদের এই বংশ পরম্পরায় যদি এইটা আধ্যাত্মিকতা চলে আসে, তাহলে ভবিষ্যৎ জীবনে আমাদের কারোরই কষ্ট হবে না। কৃষ্ণকুমারজি যেটা বললেন যে রোগ ভোগ আমরা নিজেদেরটা ডেকে আনি। যদি আমরা রাম নাম, হরিনাম, ঠাকুরমা স্বামীজির নাম করি রেগুলার, তাহলে কিন্তু আমাদের রোগ ভোগ হবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আর যদিও হয়, আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আমাদের তো আজকে 3 মাস ধরে আমরা অসুস্থ ছিলাম, কিন্তু ঠাকুরমা স্বামীজির এমন কৃপা যে দেখুন আমরা কিন্তু আমরা নাম কিন্তু বন্ধ করিনি, সেই নাম করে গেছি, তার ফলে আমরা সুস্থ হয়ে বাড়ি এসেছি। আপনারাও নাম সবসময় করবেন, রাম নামই করুন, কৃষ্ণ নামই করুন, বা হরিনামই করুন, বা আমাদের ঠাকুরমা স্বামীজির নাম করুন। নাম করবেন, জপ হচ্ছে মানুষের রাজ্য করে ধর্ম। আর খাওয়া দাওয়া এগুলো তো আছে, এগুলো 33.5 ঘন্টা ব্যয় করুন। আধা ঘন্টা আপনি ঠাকুরের জন্যে, আধ্যাত্মিকতার জন্য ব্যয় করুন, তাহলে দেখবেন সবাই উন্নতি হবে। শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে কোনো জায়গায় ঠিক হবে না। এই বলে আমি সভাপতিকে একটু বলবার জন্য অনুরোধ করছি। আমার বক্তব্য আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট যারা এসছেন আমাদের বিভিন্ন আমাদের প্রজাপতি বাড়ি এসছেন, প্রজাপতি বাড়ি আস্তে আস্তে আজকে এই দিদিমণি এসছেন, আমাদের খুব সৌভাগ্য। আর 2 বছর আগে জংশন মহলে একটি ফাংশন ছিল, সেই ফাংশনে আমার সাথে পরিচয়।
দীর্ঘদিন। তারপর ওনাকে প্রান্তিক সংস্থা, সেই সংস্থা নিয়ে উনি ফাংশন করেছিলেন। সেই সময় আমার সাথে পরিচয়, আমি একটি রিপোর্টারে কাজ করি, সেই রিপোর্টার অনুযায়ী আমার সাথে পরিচয় ছিলেন। যাই হোক, তার আগে বলা হতে আমাদেরকে সাহায্যের জন্য আমরা বলেছিলাম। উনি বলা মাত্রই আমাদের বিবেকানন্দের জন্য আশ্রমের জন্য উনি আমাদের আশ্রমে এসেছেন। আমাদের আশ্রম ফার্স্ট প্রতিষ্ঠাতা অর্জুন শেখর মুখার্জি, বর্তমানে ইনি প্রেসিডেন্ট আছেন আনন্দময় মুখার্জি, প্রায় 100 বছর কাছে বয়স, আরও অনেক আছেন। প্রথম আমরা শ্যামাপদ ঘোষ, আমরা প্রথম 10 জন আমরা করেছিলাম। আজকে বর্তমানে প্রচুর চলেছেন আমাদের দরমা দিয়ে, প্রথমে 3 দিয়ে আস্তে আস্তে বড় হয়েছে। যেটা বলে না যে জলবিদ্যুৎ থেকে আস্তে আস্তে সাগরে পরিণত হয়, সেরকম আমাদের আস্তে আস্তে সাগরে পরিণত হয়েছে। আমরা এবার প্রত্যেককে সাহায্য করুন যাতে আমাদের আগামী দিনে বাড়ে। আর আপনারা সাহায্য করেছেন বলে আজকে আমরা এসেছি। যাই হোক, প্রত্যেকে দিদিমণি, প্রত্যেকে যারা এসছেন, বা আমার ফাউন্ডেশন থেকে আমি যতটা পারি, আমার আসলে ফাউন্ডেশন যতটা পারি আমি নিশ্চয়ই সাহায্য করবো। আগেও সাহায্য করছি, এখন আমি আপ্রাণ চেষ্টা করছি। এখানে প্রতিবন্ধী অনেকে আছেন, পঙ্গু বলে আছেন, অনেকে প্রতিবন্ধী আছেন, অনেকে আসতে পারেন কালী পূজার জন্য। ইনি একজন প্রতিবন্ধী আছেন, মানে আসতে পারেননি, অনেক প্রতিবন্ধী আছেন। যাই হোক, প্রত্যেককে এরকম সহযোগিতা দেবেন। যাই হোক, এই বলে আমি এখানে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ আমি রমাকেই দেবো। রমারই উদ্যোগে যা ওই মানে আমরা আসতে পেরেছি আজকে এখানে। রমা বেশ কয়েকদিন ধরেই আমাকে বলছিল, এক সময় হচ্ছিল না, তো এসে একটা ভালো জিনিস উপলব্ধি করলাম। এই কচিকাঁচা বাচ্চাদের সঙ্গে আমরা মিলিত হতে পারলাম। কিছু উপহার সামগ্রী আমরা নিয়ে এসেছি, যেটাকে কোনো সময় কেউ যাতে সহায়তা বা সাহায্য করে যেন না মনে করে। আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী এবং আমাদের বিবেকানন্দ, এদের আদর্শই ছিল মানুষকে কিছুটা উপকার করা নয়, মানুষের হাতে উপহার তুলে দেওয়া। সেই জিনিসটাকে পাথেয় করেই আমরা সেই উপহারটা তুলে দেওয়ার চেষ্টা করছি। আর অবশ্যই রামকৃষ্ণ, সারদা মণি এবং বিবেকানন্দের আদর্শ অনুসারে তাদের বাণী সর্বদাই যাতে সকলের মনে থাকে এবং সবসময় যাতে তাদের সেই মতাদর্শে এগিয়ে চলে, সমস্ত বাচ্চারা আস্তে আস্তে যাতে বড় হতে পারে, এটাই আমাদের একমাত্রই আশা এবং আকাঙ্ক্ষা থাকবে। এবং আমরা এই কামনা করি আজকে এখানে উপস্থিত হয়েছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে এই কমিটিকে যারা আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদাশ্রম এই যে জায়গাটাকে আজকে এত বড় জায়গায় পরিণত করেছে, এর জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ওনাদের জন্যই আজকে এখানে আসতে পেরেছি, ওনারা এই জিনিসটা তৈরি করেছেন বলেই আমরা আসতে পেরেছি। এর জন্য আবারও তাদেরকে যে সমস্ত উপহারগুলো নিয়ে এসেছি, সেই উপহারগুলো বাচ্চাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। উপহারগুলো নিয়ে কেউ যেন অন্য কাজে না ব্যবহৃত হয়, যাতে আঁকার কাজে ব্যবহৃত হয় সেই দিকেই মন দেবে। নীলমণি অলরেডি বলে দিয়েছে সবাইকে, নিজেদের মনে ভাবটাকে তুলে ধরো ছবির আকারে, ঠিক আছে? সেই ছবিটা এমন ভাবে ফুটিয়ে তোলো যেন সত্যিকারে তোমাদের মনের ভাবটা মানুষ বুঝতে পারে। একটি আনন্দ উৎসবের জন্য একটা ছোট্ট ছড়া সবাই তালি দিয়ে করবেন, এটা খুব ভালো লাগবে। টরেকা 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 টরেকা, টরেকা 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 টুকা, উল্লু কুলে মুখ বলে কুক কুক্কা, গোলা ব্যাং সোনা ব্যাং কর কর ঘ্যান ঘ্যান, শিয়ালের
টুক্কা উল্লুক কুলে মুখ বলে কুক কুক্কা কোলা ব্যান সোনা ব্যান কড়কড় ঘ্যান ঘ্যান শিয়ালে একই রক টুকি হুয়া টুক্কা টরেটক 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 টুক্কা। ঠিক আছে, এটা বেশ তালি দিয়ে পড়বে, ভালো মজার জিনিস এটা। ঠিক আছে, এটা অনেক ব্যায়াম হয়, আমাদের হাতের তালিতে এরকম বাজালে না অনেক শরীরের ব্যায়াম হয়। ঠিক আছে, আচ্ছা চলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে এসে আপনাদের সময় শেয়ার করে এখানে এসে উৎসাহিত দেওয়ার জন্য। আপনাদের কয়েকটি কবিতা যদি আমাদের লিখে দেন বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, তাহলে আমরা আমাদের দিদিমণি বা মাস্টার যারা আছেন তাদেরকে নিয়ে এগুলো প্র্যাকটিস করাবো, বাচ্চারাও আনন্দ পাবে। এইভাবে আমি অভিভাবককে এবং সমাজকে এখন বাচ্চারা তোমরা এগিয়ে এসে একজনের করে এদিকে চলে যাও, রমার পাশে যাও, ওদিক থেকে যাও। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ভালোরা দুইটিকে মনে কথা না, নাম ডাকবেন। যে নেবে সে বাড়ি চলে যাও। তাকে এখানে থাকার দরকার নেই। এখন বাচ্চাদের আছে রমা আর পম্পা বাচ্চাদের হাতে জিনিসগুলো উপহারগুলো তুলে দিচ্ছে। একটা করে ড্রয়িং বুক, একটা করে কালার সেট, একটা করে লেবু আর কেক। যাও বাইরে চলে যাও, বাইরে 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 বাইরে। বাইরে 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 ছেলে ছেলে বাইরে 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 যা বাইরে যাও বাইরে যাও বাইরে যাও। নামগুলো ডেকে তোমার নাম গার্জেন শুধু বাইরে যাবে। কেন রাত তো আগে বলতে না। বলে দিবে বডি বডি এটা গার্জেনরা নিচে একটা ঠিক নয়। না না আমরা অনুজি আর বলে তুমি নিয়ে
আপনার নাম কি? আপনি এখানেই থাকেন? আচ্ছা, আপনার ছেলে আর পড়ে নাকি? ও মেয়ে। কত বছর বয়স? আপনার নাম? রীতা বাদ্যকর। রীতা বাদ্যকর। এখানেই বনগ্রামেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি পুনাবাদ। আচ্ছা। আপনার কে ছেলে? প্রতিদিন স্কুলে আসে? প্রতিদিন স্কুল হয়? কটা থেকে হয়? রবিবার হয় না। হ্যাঁ, শনি রবি বন্ধ। কটা থেকে হয়? কটা থেকে কতক্ষণ স্কুল হয়? 8টা থেকে কটা? 8টা থেকে 9:30। সব সাবজেক্টই পড়ায়? আমার ছেলে তো ওয়ানে পড়ে। আচ্ছা আচ্ছা। এখানে কত কত ক্লাস পর্যন্ত পড়ানো হয়? কত ক্লাস পর্যন্ত পড়ানো হয়? এখানে বেশি 5 পর্যন্ত আছে। 5 পর্যন্ত। আচ্ছা। পরীক্ষা হয় তো? হ্যাঁ। হুম। ভাই